আচ্ছা তোমরা কি শুরু করেছো যে আমার নাকি লিংক ভাইরাল হয়েছে? আচ্ছা যে ভিডিওটা ভাইরাল হয়েছে 52 সেকেন্ডে, সেই ভিডিওটার সাথে মেয়েটার সাথে আমার মুখটা একটু মিলিয়ে দেখো তো। তোমরা তো নিজেরাই কমেন্টে আমাকে কালো কালো বলে গালাগালি করো, তাহলে মেয়েটার গায়ের রংটা তো আমার থেকেও ফর্সা, সেটা একবার মাথায় আসছে না? সেই পার্থক্যটা বুঝতে পারছো না? আর মেয়েটা যেখানে মুখে হাত দিয়ে আছে, মেয়েটার হাতের উপরে ঠোঁটটা উঠে এসছে। মেয়েটার ঠোঁট কি আলগা? উঠে এসছে কেন? তাহলে এটা ভিডিওটা এডিট করো, তোমরা এটুকুনি বুঝতে পারছো না? মাথায় কি গোবর পড়া তোমাদের? ফালতু ফালতু আমার কি বলবো, আমার নামটা খারাপ করছো, মানে আমাকে চারদিকে লোকের নানান রকম বাজে কথা ফেস হতে হচ্ছে। তো প্লিজ সবটা জেনে নিয়ে তারপরে কারো ব্যাপারে এরকম লিঙ্ক ভাইরাল করো। আর আশা করি এটা ছেলেদের থেকে মেয়েরা বেশি করছে, সত্যি সত্যি আমি যেটা দেখলাম বেশিরভাগ মেয়েরাই লিঙ্ক ভাইরাল করছে। তো প্লিজ বোন বা দিদি এরকম করো না, আগে সত্যিটা জানো তারপরে এরকম করো। আর যারা এই ভিডিওগুলো করিস বা ভিডিওগুলো এডিট করিস, মানে ওই এডিট করার কথা বলছি, তোর মা দিদি বোনকে নিয়ে এরকম করলে ভাই তোর কিরকম লাগবে ভাই এটা ভেবে দেখতো। বা যদি কোনো মেয়ে হস তোর কিরকম লাগবে ভেবে দেখতো। এদের জ্বালায় ইউটিউব ফেসবুক খুলতে পারছি না, যেখানে যাচ্ছে সেখানে লিঙ্ক, পায়খানা ঘরে গিয়ে ফোন কাটছি সেখানে গিয়ে লিঙ্ক আসছে। কি শুরু করেছে এগুলো? আর মেয়েটার নাম সৌমি বিশ্বাস। ভিডিওটা পুরোটা দেখো আর বন্ধুকে শেয়ার করে দাও। আর যেসব ভিডিওগুলো ভাইরাল হয়েছে ওগুলো লাস্টের দিকে দেবো, সব দেখলে বুঝতে পারবে আর জানতে পারবে কি ব্যাপারটা। চলো সৌমি বিশ্বাস এখন কি বলছে ভিডিওটা দেখা যাক, তারপর সব হবে। তো লিঙ্ক ভাইরাল নিয়ে আমার এটা শেষ ভিডিও। তো শেষ ভিডিওর একটা কথাই আমি বলতে চাই, সত্যের জয় কিন্তু সবসময় হয় আর সত্যের পাশে সবাই থাকে। সত্যের জয় হবেই, কিন্তু সেটা একটু সময়ের জন্য। মিথ্যের পাশে অনেকেই থাকবে, সত্যের পাশে কেউ থাকে না সেই সময়, কিন্তু সত্যেরই একসময় জয় হয়। আর যেসব মেয়েরা লিঙ্ক ভাইরাল করে ভিডিও শেয়ার করেছো তাদের একটা কথাই বলবো, আজ আমার সাথে হয়েছে কাল তোমার সাথে হবে না, এর কোনো গ্যারান্টি নেই। তাই কোনো কিছু নিয়ে মাতামাতি করো না, মেয়ে হয়ে একটা মেয়ের পাশে থেকো। আর ছেলেরা যেই কথাটি বলে আসে যে মেয়েরাই মেয়েদের শত্রু, হ্যাঁ মেয়েরাই মেয়েদের শত্রু, সেটা কিছু মেয়ে, সব মেয়েরা না। তো আমার এই ভিডিওটা শেয়ার করা নিয়ে মেয়েরাই বেশি মাতামাতি করেছিল। তো যাই হোক বোন বা দিদি, তোমাদের একটা কথাই বলি, কোনো কিছু নিয়ে মাতামাতি করা ঠিক না। আজ আমার সাথে হয়েছে কাল তোমার সাথে হবে না, এর কোনো গ্যারান্টি নেই। তো এই ভিডিও নিয়ে আমি আর কিছু বলতে চাই না। তো ফটোটা আমি আজকে একটা কমেন্ট বক্সে পেয়েছি যে এটা অরিজিনাল মেয়েটা, তো এর উপরে আমার মুখটা বসানো হয়েছিল। তো যারা বলছিল না দিদি এটাই, তারা এই ভিডিওটা তোমরা দেখলে ভিডিওটা। তো এখনকার মানুষের মানে বদনাম করার জন্য শুধু আছে, মানে মানুষকে কখন কি করে বদনাম করতে হবে। এই মেয়েটা কিছু করলো না বা ও কিছু জানতো না, ওসব ব্যাপারে কিছু জানতো না, সে আসলে ফেসে গেল। আর আসল যে মেয়েটা ভাইরাল হয়েছে, মানে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই মেয়েটা এটা। আমি একটা কথা বলতে চাই, এসব ভিডিওগুলো যারা এডিট করিস বা যারা এইসব মানে বানাস, তোর ঘরে তো মা আছে, দিদি আছে, বোন আছে, তুই ওদেরকে নিয়ে করতে পারিস না? আর যদি বা ওদেরকে নিয়ে কে করে তোর কেরকম লাগবে ভাই বল? আমরা নাই বুঝছি ওটা এডিট করা, কিন্তু ওর পাড়ার মানে কাকিমারা বা দিদা পিদা যারা দাদু পদু আছে ওরা তো বুঝবে না যে ওটা এডিট করা, ওরা আরো ফাঁসানোর চেষ্টা করবে। ওর কি হবে ভাই বল? যে করেছিস ভাই কি হবে ওর বল? আর ভাই একটা কথা বলি শোন, যে এডিট করেছিস সেসব কেন বলতো, তোরা ওকে কালো বলে রহস্য করতিস, মানে যে মেয়েটাকে কালো বলে রহস্য করতিস, আর তুই এই মেয়েটাকে দেখ পুরো ফর্সা ভাই, অনেকটা মানে পুরো মুখটা পুরো চেঞ্জ। আরে ভাই তুই একটু মেন্টাল চোদা আছিস নাকি? এডিট করেছিস ঠিক আছে, একটু দেখে শুনে এডিট কর ভাই, এমন ভাই এডিট করছিস ধরা পড়ছিস কি রে শুয়ারের বাচ্চা। ভিডিওটা একটু শেয়ার করে দাও, যদি আমার মা বোন বা তোমার মা বোনকে যদি নিয়ে এরকম করা হতো কিরকম লাগতো, তাই সবাই জানুক এইসব মানে বিষয়টা। এই ভিডিওটা শেয়ার করে দাও, ঠিক আছে?